কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে স্যান্ডির জামা কাপড় পরে নীলান্দিত বাইরে আসলে তার কাছে জিজ্ঞাসা করেন কর্তা দাদু কে একজন একটু আগে বলল এখানে স্যার নেই ম্যাডাম আছে, সেই ম্যাডাম কোথায়? নীলান্দিতের কথা শুনে কর্তা দাদু বলেন এই বিচিত্র লোকজন ছাড়া পাচকের পছন্দ হয় না, এই তো ম্যানেজারের ছিঁড়ি, এখনো লোকজন আসছে, নেহাতই কথা মা চা সাপ্লাই দিচ্ছে বলে। দাদা ভুল বলেছে, পাচক কিচ্ছু বদলায়নি বিয়ের পর। পাচককে যদি কোম্পানির দায়িত্ব দিই তাহলে এই সব ভুল ভাল উটপাটাং লোক নিয়ে করবে, ওকে ব্যবসায় নেওয়া যাবে না ভুল ভেবেছিলাম আমি। ওকে তো এখানে পেলাম না, কিন্তু ওকে বাড়িতেই ধরতে হবে। কর্তা দাদু চলে যেতেই কথা বাইরে এসে নীলান্দিতকে বলে তুমি আজকে খুব বাঁচিয়ে দিয়েছো, ধরা পড়ে গেলে খুব মুশকিল হতো। অন্যদিকে দেখা যায় অগ্নিব বাড়িতে অনলাইনে ক্লাস করাতে ব্যস্ত থাকে। ম্যান্ডি অগ্নিবকে দেখে আপন মনে বলে ঠিক এভাবেই আমি প্রতিটা রাত এভিকে দেখতে চাই, আর কেউ থাকবে না। এই গোবর দেবীকে যে করেই হোক এভির জীবন থেকে সরিয়ে ফেলতেই হবে, না হলে এই বাড়িতে আমার এন্ট্রিটা প্রপারলি হচ্ছে না। অগ্নিব ম্যান্ডির কাছে এসে বলে কি ব্যাপার বলতো, অবাক হয়ে তাকিয়ে আছিস, তোদের প্রবলেমটা কি? তুই গোবর দেবী দুজনেই লস্ট হয়ে তাকিয়ে থাকিস কেন? স্যান্ডি এসে অগ্নিবকে বলে গোবর দেবীর হালবাল কফি কিন্তু লোকজন হেভি পছন্দ করছে। অগ্নিব স্যান্ডিকে বলে ম্যান্ডিটাকে এখান থেকে নিয়ে জানা একটু, কখন থেকে ও আমার দিকে অবাক হয়ে তাকিয়েই আছে, আমি কাজ করতে পারছি না, আমার অসুবিধা হচ্ছে। এরপর স্যান্ডি ম্যান্ডিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় কথা নীলান্দিতের জন্য কফি বানিয়ে নিয়ে আসে। কথা কফি খেয়ে নীলান্দিত কথাকে বলে তোর ব্যাপার স্যাপার একটু অদ্ভুত হলেও কিন্তু যথেষ্ট কার্যকরী। কথা বলে সবাই বুঝলে তো, তা না করে সবাই কথাকলির উপর হুম্বিতুম্বি করে। এরপর সেখানে প্রিয়া, অ্যানি আর জুনি আসে। নীলান্দি তার কথাকে দেখে অ্যানি জুনির কাছে জিজ্ঞাসা করে এই গোবর দেবী এত হেসে কার সাথে কথা বলছে, তুমি কি চেনো ওনাকে? জুনি বলে না, আগে তো কখনো দেখিনি। সবাইকে দেখে কথা নীলান্দি প্রচন্ড ঘাবড়ে যায়। তিমির কথার কাছে এসে বলে তোমার ননদিনীরা চলে এসেছে তোমার ওপর নজরদারি করতে। জুনি নীলান্দিতকে দেখে কথাকে বলে এই লোকটা কি কাস্টমার? কথা বলে দা ভাই। নীলান্দিত বলে এবার আমার এখান থেকে কেটে পড়াই ভালো, এত ঝামেলা নেওয়া যাবে না। তিমির বলে কেটে পড়বে কি করে, দরজায় তো ওরা দাঁড়িয়ে আছে, তুমি এত সেজেছই বা কেন? নীলান্দিত কথা বলে পরে বলছি সবটা। এরপর নীলান্দিত হাতে গাছ নিয়ে মুখ ঢেকে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সে সেখান থেকে বেরোতে পারে না। প্রিয়া নীলান্দিতকে বলে আপনি কে বলুন তো? নীলান্দিত আপন মনে বলে কি বলবো আসল নাম? না না, এক্ষুনি টপ ছুঁড়ে মারবে, তার থেকে হ্যারি হয়ে থাকি বেরিয়ে যেতে পারবো। এরপর নীলান্দিত বলে কথা ম্যাডাম আমায় এখানে চাকরি দিয়েছে এখানের ম্যানেজার হিসাবে। অ্যানি প্রচন্ড রেগে যায় কথার উপরে। অ্যানি প্রিয়াকে বলে কথা এখানে নিজেকে কি মালিক মনে করছে, দাঁড়া আমি ওর মজা দেখাচ্ছি। প্রিয়ার ভালো লাগে নীলান্দিতকে দেখে। নীলান্দিত আপন মনে বলে রেডিও দিদিমণির আমার হ্যান্ডসাম মনে হচ্ছে, রেডিও দিদিমণি আমায় হ্যান্ডসাম মনে হচ্ছে, তাহলে কি এভাবেই আমাদের মিল হয়ে যাবে? কথা তিমির আর জুনিকে বলে দাদা ভাই পুরোপুরি ধরা পড়ে যাওয়ার আগে ওদের সত্যিটা বলে দিই, নইলে তুমুল একটা অশান্তি সৃষ্টি হবে বাড়িতে। তিমির কথাকে বলে দাঁড়াও, আমাদের ভ্যাবলা চরণ কিন্তু এখন আর ভ্যাবলা চরণ নেই, ওই দেখো রেডিও দিদিমণি হেসেই তো খুন, তার মানে আমাদের হ্যারিকে কিন্তু ওর মনে ধরেছে। ভালো লাগতে দাও, যা হচ্ছে হতে দাও, মজাটা হোক। তারপর যখন হ্যারিতে ওর মনটা মজে যাবে তখন আমি হ্যারির খোলস থেকে নীলাদ্রিতকে বের করব। তুমি একটু সঙ্গ দিয়ে যাও, তারপরে দেখো তিমির গুহ কি করে। কথা বলে সেটাই তো চিন্তায়, আর যে কত খারাপ কপালে লেখা আছে কে জানে। এরপর দেখা যায় অ্যানি প্রিয়াকে দেখে অগ্নিব বলে টি লঞ্চে সবকিছু ঠিক আছে তো? প্রিয়া কথা বলে হ্যারির মতো ইংলিশে। অগ্নিব বলে কি হচ্ছে আমার টি লঞ্চে, গোবর দেবী কি কোনো ঝামেলা পাকিয়েছে? অ্যানি বলে তুই কি জানিস টি লঞ্চে একজন ম্যানেজার রাখা হয়েছে? অগ্নিব ম্যানেজারের কথা শুনে প্রচন্ড অবাক হয়ে যায়। তিমির বলে কথা তো একা সবকিছু সামলাতে পারছে না, তাই ও একটা ম্যানেজার রেখে দিয়েছে। অগ্নিব বলে নিশ্চয়ই গোবর দেবীর মতো একজন ক্যাবলা কাউকে রেখেছে, গেল আমার টি লঞ্চের ইমেজটা। প্রিয়া বলে আমার কথা বিশ্বাস কর, ভালো কাউকেই রেখেছে, ছেলেটা বেশ স্টাইলিশ, মডার্ন আর হ্যান্ডসামও। তিমির আপন মনে বলে যা ভেবেছি তাই হচ্ছে, অগ্নি চলছে, এক ঢিলে দুই পাখি মারা যায়। এরপর তিমির অগ্নির কাছে গিয়ে বলে কথা আর ওই ম্যানেজারের মধ্যে না দারুণ মিল, কথা যা বলছে ও তাই এনে দিচ্ছে। আমার তো একটা অন্য চিন্তা হচ্ছে জানিস তো, এই ম্যানেজারটাকে কি বিশ্বাস করা যায়? অগ্নিব বলে কেন এরকম বলছিস? তিমির বলে আমি এই দিনে খবরের কাগজে পড়ছিলাম একজন ক্যাফের ম্যানেজার সে তার মালিকের বউ নিয়ে পালিয়ে গেছে, সেই জন্যই সাবধান করছি, আসলে আমাদের কথা খুব ভোলা ভালা তো। অগ্নিব আপন মনে বলে একবার টি লঞ্চে যেতেই হচ্ছে, দেখতে হবে কি হচ্ছে ওখানে। অগ্নিব তিমিরকে বলে আমি ভাবছি একটু বেরোই,
একটু জগিং করে আসি। তিমির বলে না না, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সারা রাত কাজ করে তুই ক্লান্ত হয়ে গেছিস, তোর শরীর খারাপ করবে, তুই রেস্ট নে। অগ্নিবা বলে সারা রাত ক্লাস করে আমার পিঠ কোমর ধরে গেছে, একটু জগিং করলে না পুরো বডিটা ছেড়ে যাবে। এরপর তিমির সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। তিমির আপন মনে বলে আমি বুঝেছি চাঁদু, তুমি এখন কোথায় যাচ্ছ। আমাকে আগে কথাকে জানাতে হবে, এই খেলাটা যেন চালিয়ে যায়। অগ্নিবা আপন মনে বলে ক্যাফেতে একজন ম্যানেজার রেখেছে, একদিনে এত মিলও হয়ে গেছে, আগে থেকে চিনতো নাকি? কে এই হ্যারি, আমায় খুঁজে বার করতেই হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।